আপনাদেরকে জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের ফোন থেকে চাঞ্চল্যকর কল রেকর্ড পেল সিবিআই। সন্দীপ ঘোষের ফোন থেকে পাওয়া গেছে, যার মধ্যে একটি অডিও ক্লিপ কিন্তু ভাইরাল করেছে সিবিআই। মেয়েটি বড্ড বাড়াবাড়ি করছে। আরজি করে নিম্নমানের ওষুধ ও স্যালাইনের বোতল নিয়ে যে দুর্নীতি চলছিল তা নাকি জেনে গিয়েছিল তিলোত্তমা। এরপর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অফিসে গিয়ে অভিযোগও করেছিলেন। সন্দীপ ঘোষকে বলেছিলেন যে হসপিটালে নিম্নমানের ওষুধ, স্যালাইনের বোতল ও সুচ রিউজ করা হচ্ছে, আর এর ফলে রোগীর মারাত্মক ক্ষতি হবে এবং তার দায় কিন্তু ডাক্তারকেই নিতে হবে। আর এরপর সন্দীপ ঘোষ তিলোত্তমাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি কর না, বেশি বাড়াবাড়ি করলে পাস করতে পারবে না। এইভাবে হুমকির সুরে বলে সন্দীপ ঘোষের অফিস থেকে বের করে দেন ওই মহিলা ডাক্তার তিলোত্তমাকে। আর এরপরও মহিলা ডাক্তার তিলোত্তমা কিন্তু থেমে থাকেনি। এরপর তিনি তার সিনিয়র ডাক্তারদের নজরে বিষয়টি নিয়ে আসার কিন্তু একটা চেষ্টা করেন। তিনি সিনিয়র ডাক্তারদের বলেন যে এই হাসপাতালে নিম্নমানের ওষুধ ব্যবহার করা হচ্ছে ও স্যালাইনের বোতল রিউজ করা হচ্ছে, এমনকি সুচ পর্যন্ত রিউজ করা হচ্ছে। অধ্যক্ষকে জানিয়েছি, কিন্তু তিনি কোনো স্টেপ নেবেন না বলে জানিয়ে দেন। এরপর হসপিটালের সব ডাক্তারদের সাথে কথাটি শেয়ার করতে করতে অধ্যক্ষের কানে কিন্তু দিয়ে দেন অধ্যক্ষের কেডাররা যে তিলোত্তমা নাকি গোটা কলেজ রোটাতে লেগেছে, যে কি কাণ্ড চলছে আরজিকর কলেজে। আর এরপর কিন্তু সন্দীপ ঘোষ মৃত্যু চিকিৎসককে ভয় দেখানোর চেষ্টা করেন যে তোমাকে পাস করতে গেলে 15 লক্ষ টাকা দিতে হবে, না হলে তোমাকে ফেল করানো হবে। তাছাড়া শেষ 1 বছর মেন্টাল টর্চার করতেও নাকি শুরু করে দেন এবং বেশি বেশি ডিউটিও দেন ওই মৃত মহিলা চিকিৎসককে। তারপরেও যখন মৃত মহিলা চিকিৎসক মুখ বন্ধ করছিলেন না, সবাইকে বলছিলেন আরজি করের কাণ্ড নিয়ে, তিনি বলেছিলেন, আমি 15 লক্ষ টাকা দিয়ে পাস করব না, এটা খুব বাড়াবাড়ি হচ্ছে, আমাকে এই বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানাতে হবে। এরপর স্বাস্থ্য ভবনকে জানানোর বিষয়টি পৌঁছায় কিন্তু অধ্যক্ষের কাছে, এবং এই সমস্ত বিষয় নিয়ে সন্দীপ ঘোষ তার কেডার দিয়ে আলোচনা করে মেয়েটি বড্ড বাড়াবাড়ি করছে, এইভাবে এটাকে ফেলে রাখা যাবে না। আর এই আরজি করে দুর্নীতি জেনে যাওয়াতেই কি এই মহিলা ডাক্তারকে খুন হতে হলো? তবে স্বাস্থ্য ভবনও কিন্তু অভিযোগ করেছিলেন। তবে ঠিক কে করেছিল, মৃত মহিলা চিকিৎসক না অন্য কেউ, বিষয়টি এখনও কিন্তু জানা যায়নি। তবে স্বাস্থ্য ভবনে কিন্তু অভিযোগ করেছিলেন। যেহেতু এই যাবতীয় দুর্নীতির মাস্টারমাইন্ড সন্দীপ ঘোষ বলেই অভিযোগ, তিনি বিষয়টি নিয়ে তার ঘনিষ্ঠ চিকিৎসকদের সঙ্গে ফোনে আলোচনা করেন। আর সেই অডিও ক্লিপেই সিবিআইয়ের হাতে আসে বলেই সূত্রের খবর। আর সিবিআইয়ের প্রশ্ন, এরপর কি ওই তরুণী চিকিৎসককে খুনের চোখ কষা হয়, নাকি অন্য কোনো কিছু? তাকে অচেতন করে রেখে সঞ্জয় রায়কে ডেকে ঘটানো হয় ধর্ষণ বা যৌন নির্যাতনের ঘটনা কি? এই একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে এবার কিন্তু আরও কয়েকজনকে জেরা করবে সিবিআই।